গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও ভালোই আছি। সকালবেলা উঠে পড়েছি। এখন আমার ব্লগটা শুরু করছি। এখন বাজে 8:20। তোমরা সবাই দেখতে থাকো সারাদিন আমি কি করি। আর তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠেছে, ফ্রেশ হয়ে নিয়েছে। কালকে ডায়ালিসিস যেহেতু ছিল, হাতের ব্যান্ডেজটাও খুলে নিয়েছে, দাঁত ব্রাশ করে নিয়েছে, বাইরে রোদে বসেছে। রোদে বসে আজকে চা খাবে বন্ধুরা। আজ রোদে বসেই চা খাবো। আর ছেলেকে এই দেখো চা দিয়ে গেলাম, ছেলে চা খাবে। আর তোমার দাদা ভাইয়ের আর আমার চাটা নিয়ে যাচ্ছি। দেখো, দেখতে থাকো। এনো তোমার দাদা ভাইকে গ্যাসের বড়িটা দিয়ে দিলাম। এনো জল নাও, দুটো বিস্কুট, চাটা নাও। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা, দেখো। শীতকালে রোদে বসে চা খেতে ভালোই লাগে, ঘরে খুব ঠান্ডা। কাস্তে কতগুলো বের করেছি, দেখো এগুলো সব কাচতে হবে। দেখো রান্নাঘরটা তোমাদেরকে বলেছিলাম, দেখো দেখো রান্নাঘরটা ডলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? দেখো ডলে দিয়েছে। উনুনটা দেখো, উনুনটাও করে নিয়েছে। ওইখানে উনুনটা এখনও রেডি হয়নি, ঠিক আছে? ভাইয়ের ছেলেকে ম্যাডাম পড়াতে চলে এসছে, এখন ঘরে আটকা। খুব কষ্ট হয় পড়াশোনা করতে, আর ভালো লাগে না। সব কাজই হয়ে গেছে। দেখো তোমাদের দাদা ভাইয়ের পাটা সকালবেলা আমি সব খুলে ড্রেসিং করে দিয়েছি। দেখো কেন বিস্কুট না, বিস্কুট নিয়ে দিয়েছে। দেখো বিস্কুট নেওয়া হয়ে গেছে। সমস্ত কাজ আমার পড়ে আছে। ও দেখো ছেলেও চলে এসছে, ছেলে ঘরে আর থাকতে পারলো না। কিরে চলে আসলি কেন? ও বাথরুমে যাবি? আর বাইরে বললে ঘরে চা খাবো কেন? ও ঠান্ডা লেগে গেছে, প্রথমে বললো ঘরে চা খাবো, তারপর আবার বাইরে চলে আসলো। আজ আমরা চা খেয়ে নিই। তোমরা সবাই চা খেয়েছো? আমরা চা খেয়ে নিই, তোমরা চা খেয়ে নাও। অনেক বেলা হয়ে গেছে, সবার আশা করি চা খাওয়া হয়েই গেছে। আমরাই হয়তো সবার লেট। এরপরে সমস্ত কাজকর্ম করে যাব বাজারে। সারাদিন কাজের শেষ থাকে না, বিশ্রাম পাই না একটুকু। তোমরা দেখতে থাকো আমি সারাদিন কী করি, ঠিক আছে? বন্ধুরা, বিছানাটা তুলে নিলাম, বিছানার কতটা ঠিক করে পেতে নিচ্ছি। শীতকালের দিনে প্রচুর বিছানা, গরমকালই ভালো। এত বিছানায় দেখো, সব সোফার উপরে দেখো কীভাবে রেখেছি। কত বিছানা দেখো। আর একটা জিনিস কি বলতো, আমাদের তো টিনের ঘর, রাত্রিবেলা প্রচুর শীত করে টিনের ঘরে, মানে একটুকু শীতের হয় না, শীত ভাঙে না। তা আমি কিছু পাতলা কম্বল বের করেছিলাম, ওগুলোতে শীত মানছে না, তাই এখন ব্ল্যাঙ্কেটগুলো বার করবো। দেখো তোমরা কীভাবে ঢুকছি খাটের ভিতরে। আমি দেখি না, আমি করি। দেখো এগুলো সব মার ঘরের ছাদে রোদে দেবে। দেখো শীত মাত্র আরেকটা কই। ওরে বাবা রে, আমি যাচ্ছি, যেতে আমি যাই। দাঁড়া, এই দেখো আর একটা জিনিস তোমাদেরকে দেখায়। দেখো বন্ধুরা, আমরা দাদা ভাই এখনো শিওর না বলছে, কিন্তু আবার বলছে হ্যাঁ শিওর। এই দেখো তোমার দাদা ভাই পড়ে গিয়ে দেখো কাজটা ভেঙে গেছে, এখানটা পড়ে গেছিল। কাজটা বের করে দাও। ভাগ্যিস যে কেটে যায়নি, তাই না বলো? তাহলে কি হতো বলো তো, কেটে গেলে বিপদের পরে বিপদ। তো বিপদ যাচ্ছে আমাদের, মানে বলার মতো না। এই দেখো তোমাদের দাদা ভাইয়ের ডিম সিদ্ধটা এদিকে সব হয়ে গেল। আর ডিম সিদ্ধটা বসিয়ে দেবো। বলেছে তোমরা দাদা ভাই সকালবেলা ডিম খায়, ডিম সিদ্ধ, তাছাড়া তো আর কিছুই দিতে পারি না। কিন্তু ডিম সিদ্ধ বসিয়ে দিলাম, যদি ছেলে একটা খায়। ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি,
দিয়েছিলাম অনেকটা আগে। একটু নুন দিয়ে দেবো এর মধ্যে, তাহলে নুন দিলে কি হয় খোসাটা ভালো ছাড়ে। নুন দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। 3টে কার, 3টে কার, 3টে। তিনটে একটু যদি তুই খাস। হ্যাঁ খাবো তো। তিনটে। এই লেবুগুলো খেতে পারিস না? এই লেবুগুলো তো খেতে পারিস, খাস না কেন? ছেলেটা একটুকু ফল খায় না কেন, কি জানি একটুকু ফল খেতে চায় না। ছাদে গিয়ে আবার দেখা হচ্ছে, এগুলো ছাদে মেলে দিয়ে আসবো বন্ধুরা, ছাদে গিয়ে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, বাবা হাঁপিয়ে গেছি আমি। হাতের মধ্যে ঢুকে বের করে সব নিয়ে আসলাম মাছ ছাদে। আমার তো টিনের ঘর জানোই, ছাদে এসে মেলে দিলাম। খুব কষ্ট হচ্ছে শীতে। এই হচ্ছে আমাদের মাছ ছাদ, ঠিক আছে। আর ওই দেখো আমাদের ছাদ, ওই দেখো, দেখেছো বিশাল ছাদ। ওই দেখো ছাদ, ছাদ। দেখো আমাদের বাড়ির চারপাশটা, আমাদের তো বাড়ি নেই, আমার মার বাড়ির চারপাশটা। আমি বলছি এক হতভাগিনী, আমার কিছুই নেই পৃথিবীতে। স্বামী অসুস্থ, এই যে ছেলেকে পড়াশোনা করতে পারলাম না, কি আর বলবো বলো। বাড়ির চারপাশটা, ঠিক আছে। এবার নিচে যাই বন্ধুরা, পেয়ে গেছি। এবার নিচে গিয়ে কাজকর্ম করে নিই। কোনো দাদাভাইয়ের জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে এসেছি, ডিম সিদ্ধ করে নেওয়া হোক, চল।